পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের লালজুড়ি ব্লকের আওতাধীন জয়মণিপাড়া পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের সাক্ষ্য আদম গ্রামে 2022 এবং 2023 ডিডব্লিউএস দপ্তর থেকে জলজীবন মিশন নামে একটি ওয়াটার সাপ্লাই প্রজেক্ট কাজ শুরু হয়েছে। কাজের মোট ব্যয় 8,75,00,000 টাকার অধিক। মূলত ডিপাছড়া দেওনদী থেকে আনা হবে পাইপলাইনের মাধ্যমে সাক্ষ্য আদামে জলের ট্যাঙ্কিতে পরিষ্কার পরিশুদ্ধ করে গোটা জয়মণিপাড়া এডিসি ভিলেজে সাপ্লাই দেওয়ার কথা ছিল, কিন্তু এখন গ্রামবাসীদের অভিযোগ অর্ধসমাপ্ত কাজ করে বন্ধ করা হয়েছে সেই জলজীবন মিশনের ওয়াটার সাপ্লাইয়ের কাজ। টাকাগুলো বাতাসের সঙ্গে উঠছে, যেখানে কাজটি দেখাশোনার মতো কেউ নেই এবং কাজগুলি অতি নিম্নমানের হয়েছে। যেমন টাইলসগুলি যে লাগানো হয়েছে সেটাও নাকি কাগজের স্টিকার দিয়ে তৈরি। কাজটি 3 জন ঠিকাদার মিলে কাজটি করছে বলে জানান স্থানীয় এলাকাবাসী। এই কাজগুলির দায়িত্বে রয়েছে কাঞ্চনপুর পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকরা। তাই আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করেন এবং সুষ্ঠু তদন্ত করে দ্রুত কাজ সম্পূর্ণ করার আহ্বান করেন গ্রামবাসীরা। কিন্তু সেখানে 1000-এর অধিক জাতি জনজাতি মানুষের বসবাস করছে, কিন্তু দেখা কাজে সাইনবোর্ডগুলি মাটিতে গড়াগড়ি করছে। বর্তমান কত নম্বর ওয়ার্ড এটা? 1 নম্বর ওয়ার্ড, জয়মণিপাড়া গাঁওসভা 1 নম্বর ওয়ার্ড। আমরা জানতে পারলাম যে আপনার এলাকাতে জলের সমস্যায় রয়েছেন এবং আপনাদের এলাকাতে প্রায় 8.5 কোটি টাকা ব্যয় করে জল জীবন মিশনের অন্তর্গত একটি পরিশ্রুত পানীয় জলাধারের ব্যবস্থা করা এখানে হয়েছিল, কাজ শুরু হয়েছিল। এবং কতদিন যাবত বন্ধ আছে এটা? এটা তো 6 মাস যাবত বন্ধ, 5-6 মাস বন্ধ। এই যে কাজটি করতো, কারা করতো আপনারা কি জানতে পেরেছেন? কোথাকার কন্ট্রাক্টর? 10 ধারায় আছে, কাঞ্চনপুরের আছে 3 জন। টোটাল 3 জন কন্ট্রাক্টর মিলে কাজ করতো। টোটাল 3 জন। এখানে কাজটা কবে নাগাদ শুরু হয়েছিল? গত বছর থেকে 1 বছর কাজ চলেছে। 1 বছর পরে কাজ আজকে বন্ধ কতদিন হচ্ছে? 6 মাস এরকম কাজ করছে, এরপরে তো আরো বন্ধ আছে। তো আপনারা কি স্থানীয় যারা মেম্বার বা পঞ্চায়েত প্রতিনিধি আছে তাদের কাছে কি জানতে চেয়েছিলেন যে কেন কাজটা বন্ধ? জানতে তো চেয়েছিলাম, কিছু বলছে না। এখন আপনারা এই এলাকাতে কত পরিবার রয়েছেন? এলাকাতে তো আমরা এখানে আছে পঞ্চায়েত সাইড এরকম হইব। আচ্ছা, জয়মণিপাড়া আছে, ধনঞ্জয়পাড়া আছে, বিরক্কবাড়ি, সব মিলায় 2-250 পরিবার হইব। এখন আপনারা জল কোথা থেকে খাচ্ছেন? এখন আমরা গাড়ি দিয়ে জল দিয়া যায়, সপ্তাহের মধ্যে একবার আই খালি। কোনো সময় 10-12 দিন লাগে, কোনো সময় 10-12 দিন লাগে। অ্যাকচুয়ালি তো আপনাদের এই পানীয় জলের সমস্যা মেটানোর জন্য এই উদ্যোগটা সরকার নিয়েছিল হাতে। এখন এই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তো কোনো যে ট্যাঙ্ক বানাইছে, ইটাও টাইল চুল দিতে, ইটাও বালা না। আরো ইটা এখানে কি দেখাশোনার জন্য কোনো প্রহরীর ব্যবস্থা রয়েছে? কোন নাইট গার্ড বা দিনের বেলা থাকার জন্য কোনো লোক এখানে রয়েছে? কিছু না, সেই জন্য তো ওটা ভাঙছে, এটা ভাঙছে, মানুষ নেই। গ্লাসের দেখাশোনা করার কোনো মানুষ একজন নেই। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাই ট্যাঙ্কিটাও কাজ করতো, কাজ চালু হইতো, এরপরে জল পাইতাম। জলের লাগে সমস্যা, আমার জলের লাগে অনেক সমস্যা। এখন আমরা খাইবার জল নাই, স্নান করবার জল নাই, এটা অনেক কষ্ট। আপনারা চাইতেছেন যে অতি শীঘ্রই কাজটা সম্পন্ন করে আপনাদেরকে আবার জলের পরিষেবা দেওয়া হোক। লোকজন নাই এখানে, লোকজন মানে সাহারা দিবার 1-2 জন তো রাখতে লাগে এখানে। এখানে যে শুরু হওয়ার আগে যে একটা শিলান্যাস অনুষ্ঠান হয়, আপনারা কি এলাকাবাসী হিসাবে সেটাতে অংশগ্রহণ করেছিলেন বা জানতে পেরেছিলেন? কিছু না করেই কাজ তারা চালিয়ে যাচ্ছে না? এবার কাজে অক্ষণ অব্দি যে কাজ আপনারা দেখতে পাচ্ছেন, কাজের গুণগত মান নিয়ে আপনারা কি বলবেন? কাজটা কি সঠিক হয়েছে নাকি এখানে কোনো অনিয়ম রয়েছে? কাজটা সঠিক হয়নি, সঠিক হয় না। এটা ওই দেখতে তো টাইলার্স মতো দেখা যায়, কিন্তু এটা এখনো 6 মাস হয়েছে না। এখন কালারটি ডিসকালার হয়ে যাইতেছে। এখন নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজটা হয়েছে না? এখানে কাজ চলাকালীন কি কোনো আধিকারিকরা এসে দেখাশোনা করে যেত, কাজ পরিদর্শন করে যেত? এরকম কি কোনো কিছু দেখতে পেরেছেন আপনারা? যে সময় কাজ চলছে এই সময় তো আসে, এই পরে আসে না। এরা কোন জায়গা থেকে আসতো? 10 কাঞ্চনপুর থেকে আসতো। কোন দপ্তরে সেটা জানেননি? এটা তো আমার ভালো মতো জানা নেই। ঠিক আছে, এখন আপনারা চাইছেন সঠিক মতো কাজটা সম্পন্ন হয়ে আপনাদেরকে জলের পরিষেবা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের।